আজকে আবার শুটকি মাছ রান্না করছি। আগের দিন দেখলে যে আমরা কিনে আনলাম শুটকি মাছ, তো কুনাল বললো বছরের শেষটা শুটকি দিয়েই করো। আনলাম ঠিক আছে। তবে আজকে শুটকি মাছটা কষা করছি না, আলু, বেগুন, পেঁয়াজ কলি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই করব। আর সবার আগে একটা কথা বলি, অনেকেই অনেক রকমভাবে করে, আবার এটাকে নিয়ে প্লিজ জাজ করো না। সবাই যেটা করে, অনেকে লিখেছিল আগের বার যখন ছেড়েছিলাম যে শুটকি মাছ আমরা ভেজে নিই। তো প্রথমে শুটকি মাছটা সুন্দর করে কেটে নিয়ে গরম জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিই, কারণ অনেক বালিতে শোকায় তো শুটকি মাছটা, ওটা বালিটা ড্রেন আউট হয়ে যায় আর মাছটা একটু নরম হয়। তো পরিষ্কার করে কেটে ধোয়া রয়েছে। আর অনেকে কি করে, প্রথমেই শুটকি মাছটাকে তেলে ভেজে নেয়, বাট তেলে না, আমি ভাজি না, আমি নর্মাল করি। এতে ওই শুটকি মাছ খাওয়ার পর যে গ্যাস, অম্বল, একটা বুক জ্বালা, কোনো কিছু হবে না। প্যান গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হয়। আর আগেই বলে দিই যে এই শুটকি মাছ রান্না করতে গেলে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে তেলে দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেবো। একটু লালচে রং ধরলে তারপরে অন্য সবজি দেবো। এরপর দেখো লম্বা লম্বা করে কাটা আলু দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে সাথে আলুটাকেও একটুখানি ভেজে নেবো। আর এই শুটকি মাছ রান্নাটা অনেক রকমভাবেই হয়, বাটাও হয়, যদিও আমি বাটাটা কোনোদিন খাইনি আর জানিও না কীরকমভাবে ঠিক বানায়। তবে নর্মাল যেটা কষা শুটকি মাছ হয় তার থেকে এরা আলু, বেগুন, শীতকালের পেঁয়াজ কলি পড়লে বেশ মাখা মাখা শুটকি মাছের যে তরকারিটা হয় সেটা আমার খেতে বেশি ভালো লাগে। আলু পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, এটা যেহেতু একটু বেশি ঝাল ঝাল হয়, আর হচ্ছে জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো আর তারপরে কষতে কষতেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুটকি মাছগুলো। এবার মাছ, আলু আর মশলা সমস্ত একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে রাখা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। দেখো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কলি আর লম্বা করে রাখা বেগুনগুলো। কেননা বেগুন আর পেঁয়াজ কলিটা যদি আগেই দিয়ে দিতাম না, তাহলে সেগুলো আর তরকারির মধ্যে খুঁজে পাওয়া যেত না, কেননা ভীষণ নরম, তো এক্ষুনি মিশে যাবে। তো সব সবজি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা খেতে যা হয় না, শুধু এটা হলেই ভাত খাওয়া হয়ে যায়, কিচ্ছু চাই না। আর এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে মাছটা একটুখানি সেদ্ধ হয়। আর আলুটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। গ্যাসটা কমিয়ে দিলাম, এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মধ্যে এরকমভাবে একটু সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে, শুধু জলটাকে একটুখানি শোকাতে হবে। একটু জিনিসটা মাখো মাখো হলে খেতে টেস্টি হয়। দেখো জলটা শুকিয়ে গেছে, পুরো মাখো মাখো যে ব্যাপারটা হয় না, ওটাই এসে গেছে। মানে বেগুনটা একদম মিশে যায়, তো বেশ সুন্দর মাখা মাখা ব্যাপারটা চলে আসে। আর এই সময় হয়তো রান্নার সময় একটু গন্ধ লাগতে পারে, বাট এইরকমভাবে একবার ট্রাই করে দেখো, সত্যি বলছি ভীষণ ভালো হয় খেতে। আর কুনাল তো জাস্ট ফিদা, মানে নুন টুন ঠিক আছে হচ্ছে না, এটা দেখো দারুণ দারুণ।